ভারতের দেওয়া ২০৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮১ রানের বেশি করতে পারেনি অস্ট্রেলিয়া। এই পরাজয় টুর্নামেন্ট থেকে বাদ পড়ার আশঙ্কায় পড়ে গিয়েছে পুরো অস্ট্রেলিয়া দল। অন্যদিকে এই জয়ের ফলে গ্রুপ ১ থেকে প্রথম দল হিসেবে সেমিফাইনালে উঠেছে ভারত। সেন্ট লুসিয়ায় টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০৫ রান করে ভারত। দলের হয়ে সর্বোচ্চ ৯২ রান করেছেন রোহিত শর্মা। জবাবে খেলতে নেমে ১৮১ রানের বেশি করতে পারেনি অস্ট্রেলিয়া। বড় লক্ষ্য তাড়া করতে নেমে ব্যর্থ ডেভিড ওয়ার্নার। এই অভিজ্ঞ ওপেনার ফিরেছেন ৬ বলে ৬ রান করে। তবে ডেভিড ওয়ার্নারের বিদায় খুব একটা প্রভাব ফেলেনি অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপে। শুরু থেকেই ঝড়ের গতিতে রান তুলেছেন ট্রাভিস হেড ও মিচেল মার্শ। এই দুজনের আক্রমণাত্মক ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে ১ উইকেট হারিয়ে ৬৫ রান তুলে অস্ট্রেলিয়া। মিচেল মার্শকে ৩৭ রানে ফিরিয়ে রানের গতিতে লাগাম দেন কুলদীপ যাদব। ৪-এ নেমে দারুণ শুরু করেছিলেন ম্যাক্সওয়েল, তবে ১২ বলে ২০ রানের বেশি করতে পারেননি তিনি। ক্রিজের এক প্রান্ত আগলে রেখে দুর্দান্ত ব্যাটিং করছিলেন ট্রাভিস হেড, তবে তাকে যোগ্য সঙ্গ দিতে পারেনি কোনো ব্যাটসম্যানই। শেষ পর্যন্ত ৪৩ বলে ৭৬ রানে থেমেছেন এই ওপেনার। তার বিদায়ের পর ম্যাচ থেকে ছিটকে যায় অস্ট্রেলিয়া। শেষের দিকে টিম ডেভিড ও প্যাট কামিন্সরা চেষ্টা করেছেন, তবে তা কেবল ব্যবধানই কমিয়েছে, কিন্তু জয়ের জন্য যথেষ্ট নয়। এর আগে ব্যাট করতে নেমে শুরুতেই বিরাট কোহলিকে হারায় ভারত। আসরের শুরু থেকেই অফ ফর্মে আছেন এই ব্যাটসম্যান। সর্বশেষ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ছিলেন আসরের সেরা রান সংগ্রাহক, তবে বিশ্বকাপে এসেই যেন সবকিছু হারালেন। নিজেকে হারিয়ে খোঁজা কোহলি আজও ডাক খেয়েছেন। ৫ বল খেলে রানের খাতা খুলতে না পারা এই ওপেনারকে ফিরিয়েছেন জশ হ্যাজেলউড। কোহলি দ্রুত ফিরলেও এই দিন শুরু থেকে আক্রমণাত্মক ছিলেন রোহিত শর্মা। পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই ১৯ বলে করেছেন 50। এটি চলমান টুর্নামেন্টে দ্রুততম 50 রেকর্ড। সব মিলিয়ে পাওয়ার প্লেতে তার ব্যাট থেকে এসেছে ৫১ রান, যা টি-২০ বিশ্বকাপে পাওয়ার প্লেতে কোনো ব্যাটারের থেকে তৃতীয় সর্বোচ্চ রান।